না করছেন আমি আর যাব না। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহর ফরজের সাথে মার একটা প্রেম তুলে ধরতেছি, খেয়াল করেন। মা না করছে, এই বছর আর টাকা জমা দিছে না। দ্বিতীয় বছরে যখন আমার আসছে, মা এবার তো আলহামদুলিল্লাহ আমার মা দুনিয়াতে আছে, আম্মা এই কারণে আপনার কাছে কইতে পাইছি, আমি এই বছরও নিয়ত করছিলাম হজে যাইতাম। আপনি কি কন? কফুত হয় আমি দি মরছি না, আলহামদুলিল্লাহ কন না মিয়া। আমি তো তোরে না করছি, আমি তো ভাবছিলাম ফুত মরে যাবো গা, না আল্লাহ দিয়ে রাখছে আমারে। ফুত কি লিগে জানছি এবারও যাইস না ফুত, মার মনটা শুরু হয়ে জায়গায়। সুবহানাল্লাহ কন না মিয়া। দ্বিতীয় বছর না করলেন গো, না করলেন, দ্বিতীয় বছর না করলেন। দ্বিতীয় বছর টাকা জমা দিলেন না, হজ করতে রওনা হলেন না। আল্লাহর কি কুদরত জানি, কি মালিকের খেলা, বুঝা বড় যায় গো, বুঝা যায় না। দ্বিতীয় বছর আর মা মরে নাই, মা দুনিয়াত আছে, আলহামদুলিল্লাহ কন। চিন্তা করতেছে বন্নির ঘরের বন্নিরে দুইবার কইছি, দুইবার করছি, না করছে আমারে, না এইবার আর জিগাইতে হই না, যাবো টিয়া যাবো যাবো যাই বলা কয়ে যাবো আম্মা যাইতেছি গা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহকে তোর মারে না কয়ে বুঝবে আমার দ্বারে কনে মিয়া, মার তুই না কয়ে আমার কাছে বুঝবি। হজের সময় হয়ে গেলেন। এই লোকটার বাড়ি গো ইয়েমেন মধ্যে, ইয়েমেন থেকে মদিনা মক্কার মধ্যে আইতা গো। এখন তো এরোপ্লেনের যুগ ছিলেন, ওই সময় মদিনার বাদশা গো হযরতে উমর ফারুক, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই জামানার মধ্যে ইয়েমেন থেকে রওনা দিছি, উট দিয়া ধুম্বা দিয়া উট দিয়া রওনা দিছি, 3.5 মাস লাগে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। রওনা দিছে। কিছুদিন যখন সন্তানের খবর পায় না, জিজ্ঞেস করে আমার জাদুরে তোমরা দিক শুনি কোথায় গেছে গো? আমি মা পাগল নিরিদি বলে নেই। কোন কোন লাগ দেখো, আপনি জানেন না আপনার ছেলে হজের মধ্যে গেছে, ভালো কাজ করতে গেছে। আল্লাহু আকবার কোন মিয়া, আপনার ছেলে হজ করতে গেছে, হজ করতে গেছে। ফুত তুই আমার কয়া গেলি না, তবু মার যত কষ্ট দেন, মা কইলাম বদুয়া দে না। সামনে এমনি ফাটার করে ফাটাত হের বুকটার মধ্যে নিয়ে পড়তো, ফিরা নাই তো কতক্ষণ পরে আল্লাহ বুঝছি না। আমি গেলাম কইলেছি হ্যাঁ রে হুনাইয়া, তুমি গেলাম সাহেব কবুল করে মাফ করে দিও, আল্লাহ বুঝতে পারছি না, মাফ করে দিও। সুবহানাল্লাহ কইতেন না? মা দিকে নামাজের বিছানো গিয়ে কান দে আল্লাহর কাছে, তো আল্লাহ বুঝছি না এই সময় কইলেছি রাগের মা, তুমি আবার আমার ফুতুরে চিন্তা করেন, চিন্তা করেন গোপনে গিয়ে এই কথাটা আল্লাহর কাছে ক। মা কাঁদতে কাঁদতে 1 মাস কান্নার ছুড়ে মা অন্ধ হয়ে গেলেন। এই লোকটা কিছু দিন হাইটা যায়, আবার কিছু উড়ে যায়, এইভাবে যাইতে যাইতে প্রায় মদিনার কাছে গো, মক্কা মদিনার কাছাকাছি। আর মাত্র গো যদি 3 দিন শুধু শিখ হাঁটে, তাহলে মক্কার পবিত্র ভূমির মধ্যে যে হজে বাইতুল্লাহ আল্লাহর ঘরের সামনে হাজির হয়ে যাইব। আল্লাহর কুদরত বোঝা যায় না গো, বোঝা যায় না। রাত্র হয় মরুভূমির থাকে, দিন হয় হাঁটালয়, রাত্র হয় এমনিভাবে গো একটা মরুভূমির মধ্যে যায় সন্তান না পথ গিয়া দেখে বাড়িঘর কিছু নাই, কয়েকটা বাড়িঘর মাত্র দেখা যায়। ওই মহল্লার মধ্যে একটা মসজিদ দেখা যায়, মুসাফিরের জন্য মসজিদের মধ্যে থাকা যায় আছে। আলহামদুলিল্লাহ কোন কার জন্য? মুসাফিরের লেগা। আর হইল এতেকাফ, রমজানের শেষ 10 দিন ভেঙে দিয়ে যায়, রমজানের শেষ 10 দিন এতেকাফের নিয়তে থাকতে পারবেন মসজিদে রোজা থেকে। আর মুসাফির যদি বেশে বাতে আত্মীয় স্বজন না থাকে, তাহলে মুয়াজ্জিনে বা ইমাম সাহেবের অনুমতি নিয়ে, সভাপতির অনুমতি নিয়ে সে মসজিদে থাকতে পারবে, যদি তারে ভালো মানুষ মনে হয়। কথা কি বুঝাইতে পারছি বাবা?
গভীর মনোযোগ। আল্লাহর কুদরত বোঝা যায় না। এই মসজিদের মধ্যে রাত কাটানোর জন্য সিদ্ধান্ত নিলেন মরুভূমিতে। এই এলাকার মধ্যে রাত্রিবেলা চুর ঢুকছে। কি ঢুকছে? এই মহল্লার বাসীর গড়ের গড়ে মাল সম্পদ আনার জন্য যখন চুর ঢুকছে, এলাকার মানুষ সজাগ হইয়া ওই লোকটারে বাবা চুরে সবাই পাকড়াও করে যখন তার ধমক দিয়ে আবার দৌড় দেওয়াইছে, এই চুরা বেটা গিয়া মসজিদেও ঢুকছে। গিয়া দেহে মসজিদের মধ্যে এক লোক শুয়ে রয়েছে। যে চুরির ফুটলার আছেন হিতানের মধ্যে তো সুন্দর গেছে সুরে বাবা, দরজার পাড়ের মধ্যে গেছে লোকাইয়া। সবাই লক্ষ্য করছে সুর মসজিদে ঢুকছে। ঢুকা গিয়া দেখে বাবা একটা লোক শুয়ে রয়েছে, তার হিতানের মধ্যে মাল দেখা যায়, হাতে মালে ধরা, টান্দা তুলছে। কিরে চুরি করে আবার মসজিদে হুছস? এখন কি মনে হয়েছে ইলে কি সুর? এই লোকটা তো রওনা দিছে হজ করতো। সুবহানাল্লাহ বিতেন না? আল্লাহ কতি তোর মানে কইছিস না, তোর আজকা মা বুঝাই দিব, মা বুঝাই দিব আজকা। কিরে তোর দেবার দাঁড়িয়েও দেখা যা, আবার লেবাসি সুন্নতি, তোর পাঞ্জাবিও দেখা যা, তুই কামড়া করলে। তখনকার জামানা হইল কাজীর বিচার। কিসের বিচার? কাজীর বিচার। কাজী সাহেবের কাছে নিয়ে গেলেন। ডাক দেখো কিরে, মুখের মধ্যে সুন্নতি দাড়ি, পরনের মধ্যে পোশাক, এই তো সুন্দর তোর সুন্নতি লেবাস দিয়ে তুই কেমনে মহলার মধ্যে তুই চুরি করতে পারিলি? তোর কি একটু লজ্জা লাগলো না? তোরে কিন্তু চুরির দেয় আমাদের কুড়ানের কথা, তোর কবজাটা কেটে ফেলে দিতাম। কিন্তু আমার নবীর তোর সুন্নতকে বিদ্যুতি করার কারণে, এই লেবাসের কারণে, দাড়ির কারণে আগামীকাল ফজরের পরে সূর্য ওঠার সাথে সাথে তোর শরীর দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন কে বলেছে? গভীর মনোযোগ দেন, খেয়াল করেন। এই কাজী সাহেবের জেলখানার মধ্যে বসে বসে কান্তাস। মালিক তুমি তো জানো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ালিউকুল্লাহু ওয়া রাসূলুহুল্লাযীনা আমানু ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া ইয়াতুজ যাকাত ওয়া ইয়াহুম রাকিউন। জোরে কইতেন আল্লাহু আকবার। ও আল্লাহ, তুমি তো কইছো নামাজ ফরুন না ব্যক্তি, যাকাত দেন না ব্যক্তি, হজ করেন না ব্যক্তি তোমার বন্ধু। আজকা দিয়ে আমি তোমার হজ করতে আইসা আমি দি সুরের দায়ে জীবন দল লাগবো। আল্লাহ গো, আল্লাহ তুমি আমার এমন বিদ্যুতের মধ্যে ফেলাইছ। আর তো কোস্তা না, আমি যে মারে কয়েছি নি এটা কারবারটিস, আমি যে মারে না কয়েছি আজকে বিপদ। কইতেছে কাজী সাহেব, আমি আপনার রায় মাথায় ফাইতে নিছি, যেহেতু আমার সাক্ষী মালে হাতে আপনি ধরছেন আমারে, আমার কোনো সাক্ষীও লাগবে না, মাইনা নিছি। তবে হুজুর আমার সুলির দেনবালা একটা কথা শুধু এলাকার প্রচার করে করে দিবেন, যে মার কথা না শূন্য হজার মধ্যে আইলে সুরের দায়ে জীবন দল লাগে। হুজুর এই কথাটা প্রচার করে দিবেন, এই কথাটা কয়ে দিবেন যে মার কথা না হই না যদি হজের মধ্যে যায় তাহলে সুরের দায়ে কি দল লাগবো। কাজী সাহেবের জেলখানার মধ্যে সারাটা রাত আল্লাহর দরবারে নফল ইবাদত বন্দেগী করা, তওবা করে বিনে বিনে কান্দাছে। ডাক দিয়ে কই মাবুদ, আমি কি জানতাম আল্লাহ আমার মার স্থান যেমন জায়গায় দিছ। মাবুদ আমি জানি কাজীর হুকুম লড়ে, কাজী হাকিম লড়ে হুকুম লড়বে না, আমার তো বিদায় হবে।
মাবুদ রে তুমি একটু শুধু এই বলকের কাজীরে এমন একটা হেদায়েতের বন্যা জারি করে দাও, আমার লাশটা যেন আমার মার কুলে পৌঁছায়া দে। চিন্তা করেন মা যে কি জিনিস, বাবা যে কি জিনিস। এই কাজী কিতাবের মধ্যে আসছে, এই কাজী সাহেবের বাসায় সারা রাত বিনে বিনে কাঁদছে। সকালবেলা তারে ডাক দিয়ে কই বাজান আমারে মাইরে লইবেন, আমারে শহীদ দিবেন, কারণ হুকুম আপনার পরিবর্তন করবেন না আমি জানি। তো আমার একটা আর্জি বাজান, আসলে আমার বাড়ি দেশে না, আমার বাড়ি হইল ইমেন দেশে। সুবহানাল্লাহ কইতেন না বাজান, আমার নামই মুখ, আমার আব্বার নামই মুখ, আমার মা দুনিয়ার মধ্যে আছে, আমার বাবা দুনিয়াতে নাই। একটা আর্জি আমার রাখবেন নি, বলে আমার লাশটা আমার মারে না দেখে আমার দাফন করেন না। আমার একটা দীর্ঘ বিশ্বাস, আমার মা যদি আমার ক্ষমা না করে তাহলে আমি কবরে গেলে আমি নিশ্চিত জাহান্নামে হয়ে যাবো। আমার মা যখন আমি যতই কষ্ট দিয়ে আসি নাও করে আসি, কিন্তু মা যখন আমার লাশটা অন্তত পক্ষে দেখবো, আমার মা আবার ক্ষমা করে দিব। কাজী কি কইতেছে দিগুলি? জি হুজুর আমি কেমনে আপনার বিশ্বাস দিব কোন, কারণ মাল তো আমার কাছে পাইছে, ছুট তো গেছে লুকায়। আমি তো আপনার সাক্ষীও দিতাম না যে আমি আসলে সত্যিকারে আসলে হজের রোয়ানে আমি জায়গায় আটকাইছিলাম, মসজিদে মুসাফির হিসেবে থাকছিলাম, আমি প্রমাণ করতে পারবো না। প্রমাণ খবর লইলেন, পরের দিন ফজরের নামাজে পর ডাক দেখো হুজুর আমার মা আমারই দেখলে আমার চিনব কিনা আমি জানি না, আমার মা অন্ধ হয়ে গেছে। আমি খবর পাইছি আমার মা অন্ধ, তবে আমার মার হাতের সেলাই করা জামাটা আমি পয়ডা হজে রওনা দিছিলাম। ডাক দিয়ে কই বাজানো খোদার কসম কয়া কইতাছি, সন্তানের শরীরের গন্ধ যদি মা গর্ভধারণী ভায়া যা সতই অন্ত হলেও আমার মা আমারে বলতো না। আল্লাহু আকবার করুন। প্রমাণ হয়ে গেল যে মা বাপের কথা না শুনে হজের মধ্যে গেল বিপদ হরণ লাগে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন আমার সেজদার পরে যদি দ্বিতীয় কোন একটা সেজদার হুকুম আইতো, তাহলে এই সেজদাটা তোর বাবা অথবা তোর মার কদমের মধ্যে পড়তো। দ্বিতীয় একটা সেজদার যদি হুকুম থাকতো যে আমার সেজদার পর আর একটা সেজদা যায় তোর মা বাপের দে, কিন্তু হুকুম নাই। তাহলে চিন্তা করেন সেজদার মালিক কেডা? তাহলে এই সেজদার মালিক, ইবাদতের মালিক একমাত্র আল্লাহ। ওই মালিক কতটুকু আপনার মা এবং আপনার বাবার সম্মান ইজ্জত দিয়েছেন যে সেজদার পরে দ্বিতীয় সেজদার হুকুমটা থাকলে তোমার মা বাবার সেজদার হুকুম হইতো। জোরে কোন আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা ওরে আমার পাগল মন রে আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম দুনি যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লাম মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু গভীর মনোযোগ। এই কোরআনের মধ্যে একটা সুন্দর মা বাবার ইতিহাস বাবা আমার আল্লাহ প্রমাণ করে দিয়েছেন। মুসা পয়গম্বর, জলিল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর প্রশ্ন করে, আল্লাহ গো আমি দুনিয়ার মধ্যে আমি জানি তুমি আমি তোমার পয়গম্বর হিসাবে কবুল করেছ, তুমি আমার জান্নাত দিবা মাবুদ, তবে আমি দুনিয়ার থাকতে
একটা লোক দিকা যেতাম চাই, যে লোকটা আমার সাথে বেহেশতের মধ্যে যাইব। ও মালিক, তুমি আমার এই লোকটারে দেখাইয়া দাও। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেওয়া মুসা, যাও মুসা রে, গিয়া দেখ আনন্দ বাজারের মধ্যে একটা কসাই মানুষ, কি মানুষ, গুস্ত বেচে, এই লোকটারে তোর সাথে জান্নাতে দিমু। সুবহানাল্লাহ কইতেন না? মুসা নবী কয়, আল্লাহ তাওরাত কিতাবের হাফেজের কথা কইলা না, একটা মৌলানার কথা কইলা না, একটা কারি সাহেবের কথা কইলা না, একটা পাদ্রীর কথা বললা না। আল্লাহ রে, একটা গুস্ত বেচে এমন একটা লোক তুমি আমার সাথে বেহেশতে দিবা। আমার আল্লাহ ডাক দেখো, পয়গম্বর আমি যা জানি কম তুই তা জানোস না, ঠিক কিনা? আল্লাহু আলিমু বিজাতি সুদূর, আমার আল্লাহ ভালো জানে। হাদিস শরীফ আছে, আল্লাহু আলিমু বিমুরাদিহিম, আমার আল্লাহ ভালো জানে। কথা কোন ঠিক কিনা রে বাবা? পয়গম্বর আগামীকাল আমার কাছে আসতে হবে না, আগামীকাল তোমার ডিউটি হবে তুর পাহাড়ের মধ্যে, আর আসতে হবে না। আগামীকাল ডিউটি হবে তোমার ওই বাজারের মধ্যে, আনন্দ বাজারের মধ্যে যায় তুমি কসাই বেটা কেন তোমার সাথে বেহেশতে যাইব, আমি আল্লাহ তোমার এটা প্রমাণ করাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। চিৎকার খেয়াল করেন, পয়গম্বর রওনা দিলেন ওই কসাই বেড়ার আমল গুলি দেখার জন্য। আল্লাহ কয়, মুসা তোর হাইজ্জত বাড়ানো লাঠিটা বাইতে যাইস। সুবহানাল্লাহ কোন। আল্লাহকে জানে কি জানে না, জানে কি জানে না। এই কসাই মানুষ ভুল করো কিচ্ছু কইতে না, কারণ তুই খুব রাগী মানুষ আমি জানি। যেই জায়গায় আমার আজরাইলে তাফার মারছস, আমার আজরাইলে তুই ক্ষমা করস নাই, তোর এত শৈলে রাগী। পয়গম্বর লাঠিটা বাসা তুই যাবি। বাবু কেন লাঠি তুই যাব? তোর শরীয়তের চোখের মধ্যে কিছু ভুল ত্রুটি ধরা পড়বে, কারণ এটার মধ্যে হাকিকত কিছু লুকায় রাখছে। তুই হাকিকতের চোখ দা তুই ওই লোকটারে মাপতে পারবি না, তোর শরীয়তের চোখ দা তারে মাপ দিতে পারবি না। এই কারণে লাঠিটা তুই বাড়ির মধ্যে বাসার মধ্যে রাইখা যাবি। চলে গেলেন, সকালে গিয়া দেখ লোকটা গুস্ত বেচতেছে বাবা 750 টাকা কেজি। মারহাবা কন, কোন 750? কোন কত? না আপনার এলাকায় 300। গুস্ত খাওয়ান লাগতো না মিয়া, ঠিক কেনা বাবা? ধরেন আরো কমাই নিলাম 500 টাকাই ধরেন, যেন খুঁজে। এখন খুশিছেন আপনারা? পয়গম্বর সারাদিন কসাই লোকটার পেছনে দাঁড়ে মুসা নবী দেখতেছে, এলারা গোস্ত বিক্রি শেষ, তার আইতার জন্তু গুলি টামায়া বাড়ি দিকে তাড়াহুড়া করতেছে, রওনা দিব। এমন সময়ে বাবা একটা পাদ্রী মানুষ আসলেন, আয়ারা দেখুই বাইরে আমার বাড়ির মধ্যে মেহমান আইব, আমার 2 কেজি গোস্ত দাও। কসাই বেটা কয়, হুজুর গোস্ত তো নাই। তোমার বেগে দিতে হাজার কিছু আছে। হুজুর এটা বিক্রি হবে না। সুবহানাল্লাহ কয় না রে হুজুর, বিক্রি হবে না। কেন হবে না? কই গোস্ত আমার মার জন্য আমি প্রতিদিন পুরা গরুটা টিকা বাচ্চা বাচ্চা, আমি কসাই মানুষ, গরুর কোন অংশে কোন জায়গার মধ্যে গোস্তটা নরম আমি ভালো করে জানি। বাচ্চা বাচ্চা আমি 2 কেজি গোস্ত আমার মার জন্য লইয়া যাই। রে যুবক, 10 টাকা দাও না 100 টাকা দাও না, শুনো কসাই বেড়ার কথা শোনো। পয়গম্বরের সাথে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ কন্যা মিয়া। পয়গম্বর এত কিছু দেখতেছেন, কসাই বেড়া কয় হুজুর দেওয়া যাবে না। হুজুরে কয় বাইরে আমার আধারে অন্তত অর্ধেকটা গোস্ত আমার দিয়া যাও, আমার ইজ্জত থাকতো না। মুসা নবী কয় যদি লাঠিটা হাতে থাকতো সরাইলে লেমুলে হনই। বুড়া মানুষ কত মিনতি করতেছে, হেরে মেহমান আইব কইছে।
আরে বাপটি মালিক তুমি অত বড় কারিগর ইলি কইছে লাইটা বাইতিতাম সুবহানাল্লাহ কয় রে আল্লাহ জানে কি জানে না মুসা নবী কাবে সজ্জিতাছেন ফটফট বুঝেন না শরীয়তের মানুষের কিন্তু রাগ আবার বেশি শরীয়তের ভাব বেশি না শরীয়তের কিছু দিকের লুকাস ফিল নামে শব্দ বুঝে না ওলি আল্লাহ মানে নাম আছে না নাই আছে না নাই আর আমি বলবো শরীয়তরে বলবি রে তুই ফির না বুঝলে ওলি না বুঝলে তোর নামাজ হইতো না বলে হুজুর কেমনে তুই সূরা ফাতিহার তাফসীরটা খুলাস কাপ আমি প্রমাণ করে দিয়া যাই তুই নিজে নামাজে যায় ওলি আল্লাহর কথা নিজে স্মরণ করস ওয়াজ করস তুই ওলির দরবারে গেলে শিরিক আর বেদাত অথচ নিজে কয় কানে দুই রাত আল্লাহু আকবার নিয়ত বান্দে ক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহা আছে না নাই না এটা বাদ দিলেন আপনারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এরপরে কি তা কোন গায়রিল মাগদু না ও আপনারা পড়েন এটা তাহলে এই তো ওয়াজ বাইলে হচ্ছে নামাজি রে ভাই ও ভাই গভীর মনোযোগ এরপরে কো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চালাও আমারে সহজ সরল রাস্তায় ঠিক না কার কাছে কোন এটি কি চারি হাতের মধ্যে একবার কোন না প্রত্যেক রাকাতে কোন মাফ নাই এরপরে কি তা কোন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চালাও আমারে সহজ সরল রাস্তায় যেই পথে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম সুবহানাল্লাহ কোন যেই পথে চলিয়া গেছে যেই পথে চলিয়া গেছে তোমার বন্ধুরা তোমার হক্কানি আলেমরা তোমার প্রেমিক বন্দারা যেই পথে চলিয়া গেছে ওই পথে তুমি আমারে চালাও সুবহানাল্লাহ কোন কথা কোন ঠিক কিনা আমার প্রশ্ন হুজুর ওই পথে কারা গেছে মুত্তাকিন সুবহানাল্লাহ কোন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মুত্তাকিন মুহাব্বিল মুফাসসিরিন আল্লাহু আকবার কোন না আল্লাহু আকবার তাফসীরটা খুলো তাই মুত্তাকিন যারা আল্লাহর ওলি হয়ে গেছে আল্লাহ গো ওই পথে চালাও যে পথে তোমার মুত্তাকিন বান্দারা চলিয়া গেছে মুফাসসিররা লেখে মুত্তাকিন মুহাব্বিল মুফাসসিরিন তারা একমাত্র আল্লাহর ওলিরা নিজে কানে ধরে কো আল্লাহ ওই পথে চালাও যে পথে সহজ সরল রাস্তায় ওলি আল্লাহ চলে গেছে ওই পথে আমারে চালাও জোরে বল সুবহানাল্লাহ নামাজে রাকাতে স্মরণ না করলে আল্লাহর ওলিরে তোমার নামাজ হবে না ঠিক কিনা বাবা হুজুর ফতোয়া দাও আয়ো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন কোরআনে আছে না নাই আল্লাহ বলে আমারে বই করো কারে বই করো আমারে বই করার পরে তোমরা সাদিক সত্যবাদী মুফাসসিরে লেখেন আস-সাদিকিনা আউলিয়ায়ে কামিলিন যখন সুবহানাল্লাহ তারাই সাদিক বান্দা তারাই কামেল তারাই হক্কানি তারাই রব্বানি যারা সত্যবাদী লোক আল্লাহর ওলি হয়ে গেছে আল্লাহ
তুমি তাদের সাথে আমার সঙ্গের সাথী বানায়া দাও। সুবহানাল্লাহ কন্যা কুরআনে কয় একটা, তুমি মানুষের বুঝাবার একটা। আল্লাহ কয় আমার রহমত পাইতে গেলে তোমরা একজন মুত্তাকিল বান্দার কাছে, মুহসিন বান্দার কাছে যাও। কার কাছে? ভালো মুহসিন। মুফাসসির লেখেন ইন্নাল মুহসিনিনা ফিদ দুনিয়া ওয়াল আউলিয়ায়ে ইলমে যাহির ওয়া ইলমে বাতিন। জোরে কইতেন আল্লাহু আকবার। যাদের কাছে ইলমে শরীয়ত, যাহিরি ইলম, বাতিনি ইলম যার কাছে আছে ওই লোকটার কাছে তোমরা যাও। ওই লোকটার কাছে গেলে আমি আল্লাহ তোমার রহমতের ভান্ডার খুইলা দিমু। বাজান ওন কই যাইবা? গভীর মনোযোগ খেয়াল করেন। বুঝা গেল আল্লাহর ওলিদের কি নামাজি নামাজি স্মরণ করণ লাগবো, প্রেমিক বন্দাদের কি বাবা প্রত্যেক এবাদতে এবাদতে স্মরণ করণ লাগবো। আল্লাহু আকবার কন্যা। যাই হোক বাবা, আমি এইদিকে যাব না, এটা তরিকতের আলোচনা। একটু গভীর মনোযোগ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখনই উপস্থিত দেখলেন, আমার আল্লাহ কয় লোকটা বাড়ির মধ্যে যাবে, সামনে যে ব্রিজটা দেখা যায় রে মুসা, তুই আগে তাড়াতাড়ি করে ব্রিজের মধ্যে কাছে যাই, এখানে একটা হাকিকত আছে। আল্লাহ আমি কি করব? এই লোকটা যাওয়ার আগে তুই যে ওই ব্রিজটার মধ্যে যাবি, যায়া তুই মুসা পয়গম্বর হইয়া কসাই বেড়ার আগে সালাম দিবি। জোরে কম সুবহানাল্লাহ। কি দিত? কি দিত? মুসা নবী কয় আসসালামু আলাইকুম, ফিরে বসাইছে না। কসাই বেটা ফিরে বসাইছে না সালামের। সুবহানাল্লাহ কন্যা। মুসা কফুত আমার সালামের উত্তরটা না দিয়া যাসগা। সেই চালাইলা বলে রে যদি লাড়ি ডালি পাইত না তেইতাম। মালিক কত বড় কারিগর তুমি, হে আমার সালামের উত্তর দিল জায়গা। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ আধা ঘন্টা পরে ওয়ালাইকুম আসসালাম ইয়া মুসা কালিমুল্লাহ। জোরে কইতেন না সুবহানাল্লাহ। মুসা নবী কফুত হারা সালাম দিছিলাম, সালাম দিছিলাম কুমারে ফুস মাস আর ফাল্গুন মাস, তুই আমার সালামের উত্তর দিছ। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি কি লিখা দিচ্ছি একটু যদি, আমি জানি হুজুর আপনি আমার নবী। সুবহানাল্লাহ কইতেন না। হুজুর আমার উস নাই হুজুর, মানে দেখছি আমি একটু খেয়াল করছি, আপনি সালাম দিছে আমি নজর করছি, আপনি আমার পয়গাম্বর, আপনি আমার নবী, আমি জানি হুজুর আমার উস নাই হুজুর। হুজুর একটু ধৈর্য করে, আমি কিলিয়ে আমার দেরি হয়েছে, একটু যদি আমার বাড়ির যাইতেন তাহলে আমি বুঝাই দিতাম। সুবহানাল্লাহ কোন কটে গেছে লো যাই। আল্লাহ কয় মুসা যা কসাই বেটার পেছনে বাড়ি যা। রওনা দিলেন, গিয়া দেখা গোড়ের কোনার মধ্যে একটা খাটের মধ্যে বসে বসে অন্ধমা বিনায়া বিনা কান্তাছে। গাফুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ, সামিউম বাসির নাম তোমার আল্লাহ হো আল্লাহ। আল্লাহির কুদরত বহু যারা বিসন্দায়, আমার আল্লাহ বিগিনে ফরি আদের জাগাম। আল্লাহুম্মা সাল্লি আমাহাম ওয়ালাম আলি আইসো ববে যাইতে হবে কবর। আল্লাহ আল্লাহ আইসো ববে যাইতে কবর, হিসাব নিখা দিতে। একটু গভীর মনোযোগ দেন। গিয়া দেখে মা বিনে বিনে কান্তাস। কসাই লোকটা ডাক দেখো হুজুর
আমি আপনার এই মন বুঝে আপনার সাথে কথা কমু, আপনার খেদমত করুম। দেখেন আমার মা প্রতিদিন গোশত বিক্রি করি, কোনো দিন জোহরের আগে আমি বাসার মধ্যে আইসা পড়ি, কোনো দিন নামাজটা পড়া বাজারের মধ্যে সাথে সাথে আইসা পড়ি, আমার গোশত বিক্রি হয়ে যা। আজকে জানি কি কুদরত লাগা গেছে, আসর তো হয়ে গেছে, আমার গোশত বিক্রি পুরাপুরি শেষ হয় নাই। এই কারণে বাড়িতে আইতে দেরি হয়েছে, প্রায় আমার 2 ঘন্টা বেশি সময় লাগছে। সুবহানাল্লাহ না হুজুর, আমার মা এই 2 ঘন্টা না জানি কত কান্না কাঁদছে। হুজুর, আমি আমার মার প্রেমের মধ্যে ফইরা আমি পাগল হয়ে আপনার আমি সালামের উত্তর গেছি বুইল্লা। হুজুর, আমি পাগল হয়ে গেছি, আমার মারে একটা নজর দেখতাম। এই 2 ঘন্টা আমার মা জানি না জানি কত কষ্ট কর। হুজুর, আমি চিন্তা কইরা দেখছি আমার মার সাথে গিয়ে আগে দেখা করা আমার জন্য ফরজ হয়ে গেছে, কিন্তু সালামের উত্তর দেওয়াটা হইল ওয়াজিব। সুবহানাল্লাহ না হুজুর, এই কারণে আমি আমার বাড়ির মধ্যে আগে গেছি, গিয়ে আমি আমার মারে কইছি, মা গো আজকে দেরি হয়ে গেছে, চিন্তা করেন না, কষ্ট পাইছেন, আপনি মাফ কইরা দিয়েন। এই কথাটা কইয়া মার সাথে দেখা কইরা এরপর আমি আপনার বা আপনার রাস্তার সালাম আমি আপনার উম্মত আদায় কইরা দিছি। চিন্তা করছেন মা যে কি জিনিস? মুসা নবী কথা কইস না, আল্লাহ কয় মুসারে বন্ধ কর জবান, দেওস না পাগলাটা কিতা করে, হে যে তোর যে হের সাথে বেহেস্তে নিব, এটাকে বুঝা যাস না, এটাকে বুঝা যা। হুজুর একটু মর্জি আপনার কাছে। বলি কি হুজুর, আমার একটু সময় দেন, আমি আমার মার একটু গোসলটা করাই। দেখেন সারা দিন আমার মা গোসল করছে না, এই আমি একটু গোসলটা করাই, আমার মা খায় নাই। ওই যে 2 কেজি গোশত বাচ্চা আনছে, একদিকে তো চুলার মধ্যে পাক বসাইছে, আর একদিকে তো মারে গোসল করাইছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহ কো মুসা নবী, এই আজকে ডিউটি কইছি না আমার সাথে না, আচ্ছা ডিউটি তোর ওইখানেই কসাই বেটার কাছে, সারাদিন সকাল থেকে সন্ধ্যায় খালি দেখতেছে। চিন্তা করেন মুসা আলাইহিস সালাম রে বসাইলেন, বসে সেরা এই কসাই মানুষটা নিজের মারে মাফরে যারা মারো মা যে কি চিনছ না। জানেন যেই বিবির নিয়ে হাজার হাজার টাকা দিই, আপনার আমার কয়টা আল্লাহ মাফ করে অহংকার করি না। আমি কোথাও প্রোগ্রামে গেলে 40,000 50,000, বগুড়া গেলে 50-40 দেয়, রাজশাহী টাঙ্গাইল যাই, সিলেট সুনামগঞ্জ সারা বাংলাদেশের মধ্যে মনে করেন আমার প্রায় 30-35টা ডিস্ট্রিক্ট ওয়াশ করতে যাই। আলহামদুলিল্লাহ কোন হাজার হাজার টাকা নিয়ে দিই। কোনো দিন ফজরের আজান দিয়ে বাসায় যাই পৌঁছি, গিয়া একটা দিন গিয়া দেখলাম না বিবিটা আমার লাগে বই দিচ্ছে। কিন্তু আমার মা বুড়া মানুষ, জানেন আমার মার প্রায় 70-এর উপরে বয়স। বাড়ির পাড়াদি রাত 3টা বাজে 4টা বাজে, কোনো দিন গাড়া বাড়িটা ঢুকতে দেরি হয়। আমার মা কই জানেন, কফুত রাত 3টা বাজে ফুটি হটকা নেইছস। আমি কি আম্মা আপনি ঘুমান নাই? কফুত রে তোরে বাড়িতে আমার ঘুমে ধরে, আমি মার পাগলের ঘুমো ধরে না ফুট। কই জারি নিয়ে এত টাকা দিয়ে রই, জারি এত আদর করি, এত ভালোবাসা দেই, কয়েকটা রাত্র তো আমার জন্য সজাগ করিল না যে আজকে না ঘুমাই দিই স্বামীটার লাগে। কিন্তু মা পাগলি বিদায়া বিদায় কান্দে, আল্লাহ রাত সৈপা দে আর কয় মাবুদ রে আমার জাদু বনি রে, তোমার হাত আমি সৈপা দিছি বললাম। ঠিক কিনা বাবা? 3.5 হাত গতিরে ফেলেন, কেমনি রে তুই আইলে মাকে ভুলে, বাড়ি তাইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, জীবন তাগিতে কবর দেশের খবর লইলে না। ঠিক কিনা বাবা? চিন্তা করেন মা বুড়ো হয়ে গেল, দিকে নামনে যত কোন লোকের দেখেন মা 70-80 বছর হয়ে গেছে, মা আছে বাড়িতে,
আলহামদুলিল্লাহ কোন না বুড়া ফুটটার লেগে অনেক সময় চিন্তা কি রে ভূত তুই দি ভূত বুড়া এসে নিজে বুড়া তত্তর করতেছে তুই ভূত তৎকাল বাজার তাইস না তোর লাগে আমার চিন্তা লাগে ঠিক কিনা বাবা ঠিক কিনা ওই বিবিতে একদিন কয় নাই যে স্বামী আপনার জন্য আজকে রাতটা ঘুমাই নেই বরংস মা যদি গিয়ে ডাক দিছে আমার ছেলেটার নাম লয়ে বা আপনার ফুলারের নাম লয়ে কি গো এই মুখের কাশেমের মা নাতিটার নাম লয়ে দিছি কি গো বাবুলের আম্মা জাহিদের মা আমার ফুত আইসিনি গো আইসিনি উত্তরটা কিটা দিব জানেন কি গো তুমিও মরতা না আমারও মরবার লাগে দিতা না কথা কল ঠিক না ঘুমটা যে ডিস্টার্ব হয়েছে লেগে দেখেন বাসাটা দেখেন তাই না ঘুমাইতে না এটা কইতে না এমনি করে তুমিও ঘুমাইতে আমার তুমিও মরতা না আমারও মরবার লাগে দিতা না মা গো মা তুমিও তো মা হইছ তুমি বুঝবা তোমার ফুলাটা যদি বিদেশ থাকে সবাই ঘুমায় যায় ঘুমায় করে ফাগলি রে বাপটা কয় ফাগলি তুই তা করেছি আমার তো মন না করেছে আমার ফুট যে বিদেশ তুমি হবলো না আমার ফুট আমার যে 2 দিন ধরে ঘুম হইতেছে না আমার ফুটের কথা মনে তুমি হবলো না দোষেন একটু বললে দেও না আমার মনে হচ্ছে আমার ফুটের জন্য কোনো সমস্যা হয়েছে সবার আগে মার কলজা আগে ফুরেন দুনিয়ার কোনো মানুষ জানে না কিন্তু মা ফাগুলনি মন জানি বাড়ি মারেন খবর লয়েছে দেখে বিদেশে ফুট 3 দিন ধরে রুমেতে বাড়িতে অ্যাক্সিডেন্ট করছেন আসেনি অথবা 1 সপ্তাহ ধরে জ্বরের মধ্যে ঘরের মধ্যে রুমের মধ্যে ফেলে রয়েছে মাথার মধ্যে পানি দিবার কেউ নাই কিছু কিছু বিবি আছে বিবি গো এত যারা দিও না আমার বাবার বিদেশ যারা তাহে এরা মা বাপ সাইরা দিয়া তোমার ভালোবাসা সাইরা দিয়া জি ফুতের ভাই চায়া যারা বিদেশ করে এরা বুঝেন এই মিয়া একটা কবরের তাহন আমার মনে হইতাছে বিদেশ আমনে ফইরা তখন এমন কষ্ট লাগে কোন বাবা আমি খবর পাই মাঝে মধ্যে পত্র পত্রিকায় দেখি ও মা ঘুমের ঘরের মধ্যে লোকটা ঘুমের মধ্যে মরে গেছে গাম সকালবেলা গিয়া বন্ধু গিয়া ডাক দেয় পাশের লোকটা গিয়া ডাক দেয় উড়ো উইটা দেখ ডিউটি যাব দেখে লোকটা দুনিয়ার মধ্যে নাই ঠিক কিনা বাবা যাদের স্বামী বিদেশি বিরাজ্য আছে বাবা তোমরা আমি আত্মহদের আমি কয়া দিয়া যাই আমার বাইরে আমার বাবারে কষ্ট দিও না তোমরা জানো না গো জানো না এই মরুভূমির দেশ যদিও বিভিন্ন রাষ্ট্রে তাহে যতই কিছু কও কিন্তু বাবার মতো মায়া করতো না ভাইয়ের মতো আদর করতো না ঠিক কিনা রে বাবা এই মিয়া এই মুসা নবী চুপ করে বলে রইলেন কসাই লোকটা যায় সেটা সুন্দর কইরা মারে হাতের পায়ে তেল দিয়া গোস্ত গুলি বাবা একটা একটা লুকমা সিরা সিরা মার মুহ দিতাছে যখন মা কিরি ফুত আজ আর গুস্তরা ফুত কিলি একটু স্বাদ লাগতেছে রে কিন্তু আমার তো কিন্তু আজকে ঘরের মধ্যে একটা গন্ধ যেমন ফুত আলাদা আলাদা লাগতেছে কষায় বেরোক আমার মা হইল অন্ধ মানুষ কিরি ফুত ব্যাপারটা কি তা না রে ফুত আমার মনে ঘরে কোনো মেহমান আইছে রে তুই আমার কাছে কইতাছ না সুবহানাল্লাহ কন্যা মিয়া মা আমনে দিস পুত্রী আমার কাছে কেমন লাগতেছে মেহমান আইছে মনে মেহমান আইছে কিরে ফুত আমার একটা শৈল্য বাড়ি দে না ফুত্তি আমার কাছে লোক আসতে আসল কছেন কেডাইছে কছেন সুবহানাল্লাহ কন্যা মিয়া আল্লাহ কো মুসা হেরেন ক এই কথা না কষাই বেটা গোপন চুপ করে বসে কিছু মা ঠিক আছে খানা ফিনা শেষ হাতটা বাড়াই দিছে আল্লাহ সুবহানাল্লাহ কোন হাতটা বাড়াইতে দিরুই মা দাদি রব্বে করিম এমন একটা সন্তান তুমি আমার দিছো আল্লাহ আমি নিয়ামত তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না মাবুদ
আমার সন্তানের প্রতি আমি এমন রাজি আর খুশি হয়ে গেছি আল্লাহ মাবুদ তুমি আমার একটা আরজি রাখবানি আমার সন্তানরা দুনিয়ার বাদশাহী দাও এই আমি দোয়া করব না রে আল্লাহ আমার সন্তানদারি সবচেয়ে বড় ধনী বানিয়ে দাও আমি এই দোয়া তোমার কাছে করব না রে আল্লাহ একটা আরজি আমার ফুতেরা এই জামালের পয়গম্বরের সাথে আল্লাহ তুমি আমার ফুতের নবীদের সাথে জান্নাতে নিবানি আল্লাহ কয় মুসা হুনচুত নি কিতা কইছে তোর আজকালি শুনাইছি এই মহিলারা আজকে 40 বছর ধরে এই দোয়াটা করতেছে কয় বছর 40 বছর ধরে এই ফুতের লাগি কথাটা কয় আল্লাহ এই জামানার পয়গম্বরের সাথে আমার ফুটটারে বেচতে রাখিও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেন না চিন্তা করেন পয়গম্বর মুসা কালিমুল্লাহ দাদি কইয়া রব্বে করিম আমার তাওরাত কিতাবের হাফেজের দরকার নাই আমার মুহাদ্দিস মুফাসসির মৌলবীর দরকার নাই ও আল্লাহ আমার জ্ঞানী পণ্ডিতের দরকার নাই মাবুদ রে দীর্ঘ বিশ্বাস এমন কষাই লোকটা যদি আমি মুসার সঙ্গে জান্নাতের মধ্যে যায় এই পয়গম্বর ডাক দেখ আল্লাহ আমার এই উম্মতের আচরণ বিধি তার রীতিনীতিগুলি দেখে হাসরের ময়দানে আমি গৌরব করব বিশ্ব জগতের কুল কায়নাতের মানুষটি তোমরা দেখো তোমরা যদি কেউ মা পাগল সন্তান যদি দেখতে চাও খোদার কসম আমি পয়গম্বর মুসা আমার কসাই লোকটার হাতটা হাসরের ময়দানে সবার আগে উঠায়া দিমু আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ চিন্তা করেন বিররুল ওয়ালিদাইনি ইহসান দুজনের সাথে নরম ভাষায় কথা বলবেন হযরত উমর ফারুক কুফারে আজম সুবহানাল্লাহ যিনি অত্যন্ত রাগী বাদশা ছিলেন ঠিক কিনা বাবা খুব রাগী আছেন কিন্তু যত কিছু করব নবীর শানের উপর দিয়া কোনো কিছু করতে পারবা না বাবারও তালাক দিতার বা মারও তালাক দিতার বা যদি নবীর শানের বিরোধিতা করেন আরো যখন ঠিক না উমর ফারুক কুফারে আজম নবীর শানে বেয়াদবি করার কারণে নিজের বাবারে কতল করে ফেলাইছে ঠিক কিনা বাবা আমি তো কই আমার বাপ যদি ওয়াহাবি হইতো তাহলে আমার মনে 14টা তালাক দিলাম বলে বাপেরে কথা কন যা কিছু করেন আমার নবীর শানের ঊর্ধ্বে না ওয়ারাফা'না লাকা যিকরাম আল্লাহু আকবার কোন মিয়া এত শান এত মহান এত কিছু আমার নবীকে আল্লাহ দান করেছেন কুল কায়নাতটা যদি এক পাল্লার মধ্যে রাখা হয় সৃষ্টি জগৎটা যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আমার নবীর পায়ের দুলু মুবারকের কণা যদি এক পাল্লা রাখা হয় তবু আবার নবীর শানের পায়ের দুলু মুবারকের সাথে তুলনা হবে না ঠিক কিনা বাবা আজকে নবীরও আমরা চিনি না ওলি চিনি না মা বাবু চিনি না চিনি আমরা আজকে যদি চিনতাম এই ধরনের প্রশ্ন দ্বিধাবোধ আমরা সম্মুখীন হইতাম না এখনো মাঝে মধ্যে মুসলমান দাবি করে হাই 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 নবীর নিয়ে একটা মনে যেন হ্যাঁ মাপকাঠি আরম্ভ শুরু করছে নাউজুবিল্লাহ মিন জালিক আমার ভয় লাগে নবীর ওয়াজ করলে জানেন যে কোন কথায় আমার স্লিপ করে আমি অজানা সত্যি কোনো একটা স্লিপ করে নিয়ে আমি ভুল করে ফেলাই নবীর শানে কিন্তু নবীর শানে বেয়াদবি করা যাবে না ঠিক কিনা বাবা তারপরে মা বাপ প্রথম হলো আমার মালিক রব্বি করিম 2 আমার নবী শান 3 হলো মা বাপ জোরে কইতেন না সুবহানাল্লাহ আমি আমার পীরের চাইতেও
আমি আমার মা বাপকে আমার সম্মান মাতার তাজ মুকুট মনে করি। কেন জানেন? আমার পীর আমার জন্য দোয়া করে 100 বার মনিবে, আমি 100 বার মাতার শিরোতার্য মনে করি আমার পীরে। তবে আমার পীর দোয়াটা কতটুকু কবুল হবে কি না হবে এটা আল্লাহ জানে, কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি আমার মা যদি আমার জন্য দোয়া করে, আমার বাবা যদি আমার জন্য দোয়া করে, এটা কোরআনে কারিমে গ্যারান্টি আছে। কথা কোন ঠিক কিনা? মার দোয়া আল্লাহর ওলি হয়। মার দোয়া কি হয়? মার দোয়া আল্লাহর ওলি হয়, বাবার দোয়া আল্লাহর ওলি হয়। একটু বাইজিদ বুস্তামের দিকে খেয়াল করে দেখেন, শুধু মার দোয়া উলিছে। কার দোয়া? কার দোয়া? মার দোয়া আল্লাহর উলিছে, নাহলে উলি হইতে পারতো? এই কারণে বলি মা বাপকে কষ্ট দেওয়া যাবে? মা বাপকে কষ্ট দিয়ে দেবেন? সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ কোন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া খোদা কি খো খরিদার মোহাম্মদ খোদা মিলতাম হি বাজারে মোহাম্মদ সালাতুন ইয়া সালামুন ইয়া গুফতে মুসা বাহুদাদার কুহে তুর গুফতে মুসা বাহুদাদার আরশে নূর সালাতুন ইয়া সালামুন ইয়া। একটু নারায় দিতেন না? প্রধান অতিথি এসে মনে হইতেছে, একবার স্টেজে নিয়ে আসেন, একটু নারা দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। খুশি না বেজার? নতুন জামাই আইছে, জামাইয়ের বাইরে নতকান চলছেন, আলহামদুলিল্লাহ কইতেন না? মদিনা মদিনা আসে কম, বলো না মদিনা মদিনা। ওই দিদার চেয়ে কাদু তোমরা, দিদার চেয়ে কাদু তোমরা, হও না নবীর দেওয়ানা মদিনা। মহব্বত করেন মদিনা মদিনা আসে কম। আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ঠিক না বাবা? আরে ভালো হবে সে শুইল পাশে, ভালো হবে সে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা আসে কম মিলের ঠিকানা, বলো না মদিনা মদিনা। জবান হলে কোন আলহামদুলিল্লাহ? খুশি না বেজার? যার জন্য বয়ে রইছেন, ঠিক কিনা বাবা? পাগলা ইচ্ছা মতন আপনারা নিয়ে নাচবো। যাই হোক বাবা, আমি আজকে যখন মা বাপরে নিয়ে একটু মা বাপের আলোচনা, কষ্ট হইতেছে আপনার? আর মা বাপ রাজি, হতা রাজি, যার আয় হ্যাঁ হ্যাঁ। আমার নবীজি মসজিদে নববীতে ওয়াজ করতেছেন, তা আমার নবীকে সাহাবীরা আজকে এই মসজিদের মধ্যে একটু দাঁড়ান তো দেখি কার কার মা আছে বাপ নাই। কিছু সংখ্যক সাহাবী দাঁড়াইছে, কই ইয়া রাসূলুল্লাহ আমরা মা আছে বাপ নাই। কত আপনারা কপাল ফুরা। কই কেমনে হুজুর? আপনার জন্য একটা রহমতের দরজা বন্ধ হয়ে গেছে গা। আবার যে কার বাপ আছে মা নাই, আবার কিছু সংখ্যক সাহাবী দাঁড়াইছে, হুজুর আমরা বাপ আছে মা নাই। আপনারও কপাল ফুরা, আপনারও একটা রহমতের দরজা বন্ধ হয়ে গেছে, আর একটা দরজা খোলা আছে। চিন্তা করেন, মা বাপ হলো রহমতের দরজা। আমার নবী বলেন কে আছে মা নাই বাবা নাই গো? কে গো? আমি নবী, আমি নবীর মতে
সুবহানাল্লাহ কইতেন না? ওই সময় 11 জন সাহাবী মসজিদে নববীর মধ্যে দাঁড়ালেন। এর মধ্যে একটু বয়স্ক হযরত আব্দুল্লাহ ইবনে সাদ বেশি কাঁদতেছেন দাঁড়ায়। আমার নবী ডাক দিয়ে কই, আব্দুল্লাহ ইবনে সাদ রে, তুই তো বুড়া মানুষ রে, তুমি তো বুড়া মানুষ, আপনি তুই কাঁদেন কেন? ইয়া রাসূলুল্লাহ, সন্তানের কাছে গো মা বাপ বুড়া নাই, কথা কোন ঠিক কিনা? হুজুর আমার মা নাই বাপ নাই, তবে তোর মতো কপাল ফোড়া দুনিয়ার মধ্যে নাই, কারণ 2টা রহমতের দরজা বন্ধ হয়ে গেছে। এ সাহাবী, আজকে যদি তোর মা বাবার সাথে একটু মহব্বতের প্রেম মোলাকাত করতে চাস, আজকে রাত্রটা কি জানোস নি? জুমায় দিবাগত জুমার রাত। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবীরা রে, যার মা নাই বাপ নাই, আজকে রাত্রি আপনারা একটু তাহাজ্জুদের নামাজ পড়বেন, পরে ফজরটা আদায় করবেন, আদায় করে আপনাদের মা বাবার কবরের পাশে যাবেন, যাইয়া রব্বে করিমের কাছে হাতটা বাড়ায় কাঁদবেন। খোদার কসম আমি নবী ডিক্লার দিলাম গো, ডিক্লার দিলাম গো, ডিক্লার দিলাম, আপনার কান্না গো আমার মালিকের কাছে চোখের পানির জমিনের নিগি নিক্ষেপ হইতে পড়তে দেরি হবে। ডিক্লার দিলাম গো, প্রত্যেকটা কবরে আমার আল্লাহ সাথে সাথে জান্নাত করে দিবে। মা বাবার কবরের পাশে দাঁড়াবেন, কাঁদবেন যায়া। আমার নিয়ে কাঁদলে যতটুকু ফায়দা হবে তার চেয়ে বেশি কাঁদলেই আপনি ফায়দা হবে। জুমার দিন যাবেন, ঈদের দিন যাবেন, পারেন যদি লাইলাতুল কদর, লাইলাতুল বরাত যাবেন, রাত্রিবেলা মা বাবার কবরের পাশে যায় কাঁদবেন। আমার একটা দীর্ঘ বিশ্বাস, আপনি কাঁদতে দেরি হবে, আল্লাহ আপনার মা বাবার কবরটা জান্নাতের উচ্চ মোকাম বানাইতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সকলকে আমি আরজি রাখবো, আল্লাহ যেন প্রত্যেকের মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, সকলে আমিন। আপনারা মা বাবার খেদমত চান কি চান না? আর করতে চান কি চান না? বাবা, যার মা নাই বাপ নাই, তার মতো কপাল ফোড়া এই আল্লাহর জমিনের মধ্যে নাই, ঠিক কিনা? 2 নাম্বার শেষ কথাটা আমি বলবো, আপনাদের এলাকার আসছি পরে আমি একটা অনুভূতি অনুভব হচ্ছি। আমাকে কেউ বলে নাই কে, আমি একটা ঘরের মধ্যে খাবার খেতে গেছিলাম, খাওয়ার পরে যায় যে অবস্থা আমি দেখছি, আমার শরীরের পশম দাঁড়িয়ে গেছে। কেন জানেন? দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। রিজিকের মালিক এটা, আমি আগানো করে চিন্তা করি না, মালিকের চিন্তা করি, কথা কোন ঠিক কিনা? আপনাদের এক ঘরের মধ্যে যায় যে অস্ত্র আমি দেখছি, খানা খাইতে যাইয়া আমার শরীর পশম দাঁড়িয়ে গেছে। অনুরোধ করে গেলাম, যাই হচ্ছে বিগত দিনে অনুরোধ করে যাচ্ছে আপনাদেরকে, আল্লাহর রাস্তা আপনাদের কদমে আমি হাত রাইখা যাইতেছি। আর শয়তানের ধোঁকা পইরা আমার এক ভাই আরেক ভাই রে, আমার এক আব্বা আরেক আব্বা রে কেমন করে গো আঘাত করবেন? আপনি জানেন একটা মানুষ আর মসজিদ বাংলে মসজিদ গড়া যায়, কথা কোন ঠিক কিনা? মসজিদটা বাংলে মসজিদ গড়তে পারবেন, আমার একটা বাবারে মাইরা ফালাইবেন, আরেকটা ভাই আরেকটা ভাইরে মাইরা ফালাইবেন, আপনি কি পারবেন? জীবনে একটা মানুষকে আঘাত করতেছেন, আঘাত করে আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারেন আগানো করে মানুষ, সাবধান। আমি কয়ে দিয়ে গেলাম, আর করবেন না, আর কইটা আমার হক হয়ে গেছে গেলে আমি চোখে দেখছি, না হয়তো হাসনের কোটা আমি আল্লাহ আমার কাছে জিজ্ঞেস করতে পারতো, কেরে বলবি টাকার লেগে ওয়াজ করতে গেছি, সামনেতে গীতা দেখছি রে, এটার ফোর দিদি সেক্টর মেলিছে, এই মাররা গেছে আসামি, তুইও আসুক না, হক কথাটা কইলি মি আপনার যে তা দেখেছি আপনার গোটাটা বেটা বিশুদ্ধ নাউজুবিল্লাহ মিন জালিক। জীবনে আর কোনদিন ওয়াদা করবেন আজকের থেকে যে হুজুরে করে তওবা করবেন, জীবনে কোনদিন আর আমার এক ভাই আরেক ভাই মুসলমান রে এইভাবে আপনারা আঘাত করবেন না, পায়ে ছাড় দিবেন, ক্ষমা করবেন। যেই ব্যক্তি ক্ষমা করতে পারে সেই সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি, উত্তম মানুষ। করকম জিতে গেল, একটু ধরেন নারায়ে দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন।
নারে তাকবীর। মুফতি সাহেব হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ। কোন কেউ জিলাপি লয়ে যাইতেন না? আরে বে জিলাপি লয়ে যাবেন তো, জিলাপি আছে তো। বিরিয়ানি বিরিয়ানি না জিলাপি, পাগলা তিতা মিঠা বুঝে না, ওই পাগলারে জিলাপি জেলেগা হইতেন না, নিজে বুঝেন। যাই হোক, যে কথা বলছি আসবে, হয়তো একটু রেস্টে দিয়েছি। একটা কথা বলতেছি, আপনার অনুরোধ করে আমি কদম করে দিতে চাই, যে অস্ত্র আপনাদের গোড়ামি দেখছি আজকা খানাতে খেয়া, আর কোনোদিন আজকে অন্তত ফজরের পরে তওবা করবেন বলে জেহাদ হিসাবে এটা অনুরোধ, আপনাদের কদমে হাত দিয়ে যাচ্ছি। গোটা এলাকাকে আপনি যারা মাইকে যেখানে শুনছেন, উভয় পক্ষকে বলছি, আপনারা এহসানের নজরে এক ভাই আরেক ভাই একটু নজর করবেন, মহব্বত করবেন। আপনি কেমনে আমার আরেকটা বাইরে সুন্নি মানুষ, গোটা এলাকার সুন্নি মানুষ, একটা নবীর প্রেমিক আরেকটা নবীর প্রেমিককে কিভাবে আঘাত করতে পারে? আল্লাহ যেন সকলকে হেদায়েত করে, আল্লাহ যেন ঝগড়া বিবাদ থেকে শয়তান আল্লাহ যেন অন্ততপক্ষে আপনাদেরকে বাঁচায় রেখে, আল্লাহ যেন কুমন্ত্র থেকে আপনি আমাকে বাঁচায় রেখে, আমিন। আমি আপনাদের সামনে দীর্ঘ আলোচনা করেছি, বিদায় নিচ্ছি। হুজুরের কাছে আমার দোয়ার আরজি, উনি যেন আমার জন্য একটু দোয়া করেন। আর দোয়া মুখবুল ইবাদ, সমস্ত ইবাদতের মূল হলো দোয়া, কথা কোন ঠিক কিনা? এই দোয়ার আরজি রেখে বিদায় রস, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আসসালামু আলাইকুম। আপনারা সবাই উঠা অভ্যাস করেন না। আমাদের আজকের যে ওয়াজ মাহফিলের প্রধান বক্তা পীর মুফতি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী সাহেব ইতিমধ্যে আমাদের প্যান্ডেলে আসন গ্রহণ করেছেন। কিছুক্ষণের ভিতরেই উনি ওনার বক্তব্য উপস্থাপন করবেন। আর বক্তব্য শুরুর পূর্বে ওনাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ সেলিম মিয়াকে। আমাদের আজকের ওয়াজের প্রধান বক্তা মোহাম্মদ সেলিম কাকা পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী সাহেবকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিয়েছেন। ধন্যবাদ কাকাকে এবং হুজুরকে। আল্লাহ তাআলা আমাদের উভয়কে উত্তম জাযা খায় দান করুক।